শোনো, আজ আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি। আজ আমি তোমাকে সত্যিটা বলতে এসেছি। তোমার জীবনে যে খারাপ সময়টা চলছে, ওটা শাস্তি না, ওটা ধ্বংস না, ওটা শেষও না, ওটা একটা পরীক্ষা। হ্যাঁ, ওটা একটা পরীক্ষা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তার কারণ শেষের 1 মিনিটে আমি এমন একটা কথা বলবো যা হয়তো আজ তোমার পুরো চিন্তা বদলে দেবে। সবচেয়ে শক্ত কথাগুলো তৈরি হয় সবচেয়ে কঠিন সময়ের ভিতর দিয়ে। মানুষের কাছে খারাপ সময় আসে কেন জানেন? একটা কথা বলি, যখন লোহাকে শক্ত করতে হয় তখন তাকে আগুনে ঠোকানো হয়, যখন সোনাকে বিশুদ্ধ করতে হয় তখন তাকে পুড়িয়ে গলানো হয়। তাহলে তুমি কি ভাবো তোমার জীবনে বড় কিছু পেতে হলে তোমাকে আগুনে পুড়তে হবে না? অবশ্যই তোমার জীবনে বড় কিছু পেতে হলে তোমাকে আগুনে পুড়াতে হবে। হ্যাঁ, একটু থামো আর নিজেকে একটা প্রশ্ন করো, এই কষ্টটা কি সত্যি আমাকে শেষ করছে, নাকি আমাকে অন্য কারো থেকে আলাদা বানাচ্ছে? খারাপ সময় তোমাকে ভাঙতে আসে না, খারাপ সময় আসে তোমাকে তৈরি করতে। আমি জানি তোমার মধ্যে যে অনেক ব্যথা আছে, এটা সত্যি। কিন্তু হ্যাঁ, আমি জানি রাতে ঘুম আসে না তোমার, মাথায় চিন্তা ঘুরে অনেক, কেউ পাশে থাকে না, নিজের মানুষেরাই দূরে সরিয়ে দেয় তোমাকে। তবে যদি তুমি এখন এই অবস্থায় থাকো, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখো, লড়ছি। হ্যাঁ, লড়ছি। আমি জানবো তুমি হার মানোনি। এই সময়টাতে তুমি বুঝতে পারো কে সত্যি তোমার আর কে শুধু ভালো সময়ের বন্ধু। খারাপ সময়ে একটা আয়নার মতো, যেখানে তুমি নিজের আসল চেহারা দেখতে পাবে। আর বিশ্বাস করো, সবাই নিজের আসল চেহারা দেখতে পারে না। আজ একটা গল্প তোমাকে বলি, শোনো। একটা গাছ যতক্ষণ পর্যন্ত তার গায়ে জড়িয়ে বাতাস না লাগে, ততক্ষণ পর্যন্ত তার শিকড় কখনোই গভীরে যায় না। ঝড় জরি যখন আসে, গাছ তখন হেলে দুলে কষ্ট পায়, কিন্তু সেই জ্বরই তাকে মাটির সাথে শক্ত করে বেঁধে দেয়। এখন একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি জ্বরকে দোষ দেবে নাকি নিজের শিকড়কে শক্ত করবে? ভিডিওটা স্ক্রিপ্ট করো না, কারণ এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তোমার জীবনেও কি জ্বর এসেছে? তাহলে ভেঙে পড়ো না, তার কারণ তোমার শিকড় গভীরে যাওয়ার সময় এসেছে। খারাপ সময় আমাদেরকে কি শেখায়? খারাপ সময় আমাদেরকে শেখায় ধৈর্য ধরা, সহ্য করার শক্তি দেয়, নিজের উপর ভরসা করার শক্তি দেয়, আল্লাহ বা ঈশ্বরের উপর নির্ভরতা করার শক্তি দেয়। যেমন স্টিভ জবসকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন কেউ ভাবেনি তিনি আবার ফিরবেন, কিন্তু সেই ব্যর্থতাই তাকে আরো বড় করে তোলে। আর নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন, কিন্তু তিনি প্রতিশোধ না, ধৈর্য বেছে নিয়েছিলেন। তাহলে একটু ভাবো তো, তোমার কষ্টটা তো 27 বছরের না, তাহলে তুমি কেন আজই হাল ছেড়ে দেবে? তাই বিশ্বাস রাখো নিজের ওপর, এবং বিশ্বাস রাখো নিজের কাজের ওপর, যে আমি পারবো। খারাপ সময় কাটানোর উপায় মনোযোগ দিয়ে শোনো। এগুলো শুধু কথা না, কাজের জিনিস। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, সবকিছু তোমার দোষ না। জীবন মাঝে মাঝে শুধু তোমাকে শক্ত বানায়। প্রতিদিন ছোট ছোট জয় তৈরি করো। বিছানা গুছাও, 30 মিনিট পরও 10 মিনিট হাঁটো। ছোট জয় বড় আত্মবিশ্বাস তৈরি করে। খারাপ সময়ে বড় সিদ্ধান্ত নিও না, এই সময়ে আবেগ বেশি থাকে, আর আবেগে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোস হয়ে যায়। নীরবতার শক্তি ব্যবহার করো, প্রার্থনা করো, ধ্যান করো, নিজের সাথে কথা বলো। যখন সবাই তোমাকে ছেড়ে যায়, তখন তুমি বুঝতে পারো আসলে তুমি একা না, তোমার ভেতরে একটা শক্তি আছে। মনে রাখো, এটাই স্থায়ী না। রাত যতই লম্বা হোক, সূর্য উঠবেই।
যদি তুমি এখন অন্ধকারে থাকো তাহলে বুঝে নাও তুমি সূর্যের খুব কাছাকাছি আছো। খারাপ সময়ে ধৈর্য ধরুন। ধৈর্য মানে চুপ থাকা না, ধৈর্য মানে কাজ চালিয়ে যাওয়া। ধৈর্য মানে আজ কষ্ট হচ্ছে তবু কালকের জন্য লড়াই চালিয়ে যাওয়া। তুমি এখন যে অবস্থায় আছো সেটা তোমার পরিচয় না, এটা তোমার অধ্যায়। আর এই অধ্যায় বদলাও। ভিডিওর এই অংশে যদি তোমার মনে শক্তি আসে তাহলে লাইকটা দিয়ে দাও, তার কারণ এতে ইউটিউব বুঝবে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছানো দরকার। শোনো, একদিন তুমি এই সময়টার দিকে ফিরে তাকাবে আর বলবে ধন্যবাদ খারাপ সময় আসার জন্য। তুই না এলে আমি এত শক্ত হতাম না। আজ হয়তো তুমি কাঁদছো, আজ হয়তো তুমি ভেঙে পড়ছো, কিন্তু মনে রেখো বীজ যখন মাটির নিচে থাকে সেভাবে আমি শেষ, কিন্তু আসলে সে শেষ নয়, সে তো শুরু করছে। তুমিও শেষ নয়, তুমিও তো কেবল শুরু করছো। আর যদি তুমি এখনো ভিডিওটা দেখছো তাহলে বুঝে নাও তুমি হার মানার মানুষ না, তুমি হার মানার মানুষ না।